আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এটা সকলেই জানি যে সার্বিয়াতে মোটামুটি বেশ কিছুদিন ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ ছিল। এজন্য আমরা যেটি দেখতে পাচ্ছি যে চারদিকে শুধু পারমিট আর পারমিট। সুতরাং এই পারমিটগুলোর বিপরীতে ভিসার কোনো সুখবর আমরা এখন পর্যন্ত সেরকমভাবে লক্ষ্য করতে পারছি না, অর্থাৎ সেরকমভাবে ভিসার কোনো রেজাল্ট আমরা দিতে পারছি না বা ভিসা সেরকমভাবে এম্বাসি থেকে ডেলিভারি হচ্ছে না। সুতরাং পারমিট দিয়ে কিন্তু বর্তমানে আমরা দেখতেছি প্রত্যেকটি এজেন্সিতে অসংখ্য পরিমাণ পারমিট জমা হয়েছে, কিন্তু তারা কোনো রকমের ভিসা ডেলিভারি দিতে পারছে না। আর এটি আসলে এজেন্ট কিংবা এজেন্সির করার কিছু নেই, কারণ এটি এম্বাসি থেকেই কিন্তু ভিসা কার্যক্রম সম্পূর্ণরূপে বন্ধ রয়েছে। আর এখন যে সিস্টেমটি চালু হয়েছে সার্বিয়ার এম্বাসি এবং সার্বিয়ার ইমিগ্রেশনের জন্য, সেটি হচ্ছে যে বর্তমানে ওয়ার্ক পারমিটগুলো আর আগের মতো অনলাইন করতে হয় না। এগুলো সরাসরি আপনার অ্যাপ্রুভ হয়ে যাবে, অর্থাৎ এগুলো কিন্তু অনলাইন করা থাকে। এগুলো আর নতুন করে অনলাইন করতে হবে না। এগুলো জাস্ট হচ্ছে আপনি এম্বাসিতে দিলে সেগুলো হচ্ছে তারা অ্যাপ্রুভ করে নেবে। আর এটার জন্য যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আপনার যে এজেন্ট রয়েছে, আপনার এই এজেন্ট যখন এই নতুন পারমিটগুলো সে সংগ্রহ করবে, তখন কিন্তু আপনার যে কোম্পানি রয়েছে, আপনার সেই কোম্পানির উপর কিন্তু নির্ভর করবে যে এম্বাসিতে এই আপনার পারমিটটি কত দ্রুত অ্যাপ্রুভ হবে। কারণ আপনার এজেন্ট যখন আপনার এই পারমিটটি আপনার এম্বাসিতে পাঠিয়ে দেবে, অন্যান্য ডকুমেন্ট সহ যখন পাঠিয়ে দেবে, তখন কিন্তু ওই এম্বাসি থেকে আপনার কোম্পানির কাছে আপনার যে পিপিজেড যে আইডিটি রয়েছে, সেই আইডির জন্য কিন্তু তারা মেইল করবে এবং সেই আইডিটি কিন্তু আপনার কোম্পানিকে কিন্তু এম্বাসিতে প্রোভাইড করতে হবে, অথবা আপনার এজেন্টকে প্রোভাইড করতে হবে। এজন্য যদি আপনার কোম্পানি সেটি দ্রুত দিয়ে দেয়, অর্থাৎ যত তাড়াতাড়ি দিবে, আপনার এই পারমিটটি কিন্তু তত তাড়াতাড়ি আপনার এম্বাসিতে অ্যাপ্রুভ হয়ে যাবে। আর এজন্য আপনি আপনার এজেন্টের সঙ্গে এই বিষয়টা নিয়ে অবশ্যই তাদেরকে নলেজে দিয়ে রাখবেন যে আপনার যখন পারমিটটি আপনি এম্বাসিতে পাঠিয়ে দিবেন, তখন যেন সেটি অন্তত আপনার যে পারমিটটি রয়েছে তার বিপরীতে যেন তারা যে ডকুমেন্টটি এম্বাসি থেকে চাইবে সেটি যেন খুব দ্রুত গতিতে তারা প্রোভাইড করে। তাহলে কিন্তু আপনি অল্প সময়ের মধ্যেই আপনার পারমিটটি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো এখানে লক্ষণীয় যে বিষয়টি হচ্ছে, তা হলো যে আপনি আপনার যে এজেন্টের মাধ্যমে কাজ করাচ্ছেন এবং আপনার এজেন্ট যে কোম্পানি থেকে পারমিট পেয়েছে, সেটার উপরেই কিন্তু সম্পূর্ণরূপে নির্ভর করে যে আপনার ওয়ার্ক পারমিটটি কতদিনে এম্বাসিতে অ্যাপ্রুভাল পাবে। এটা কিন্তু আসলে আপনি এখান থেকে যদি একটি নির্দিষ্ট করে একটি টাইম বলে দেই যে এতদিন লাগবে, এরকম কিন্তু আসলে এটি হয় না। কারণ সেটি সম্পূর্ণরূপে নির্ভর করে আপনার এজেন্ট এবং সেই কোম্পানি, আপনি যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই কোম্পানির উপর। তারা যত দ্রুত আপনাদেরকে এই আপনার ওয়ার্ক পারমিটের বিপরীতে তাদের যে এম্বাসির যে কাঙ্ক্ষিত ডকুমেন্টগুলো রয়েছে বা তারা যে জিনিসগুলো চাবে কোম্পানির কাছে, তারা যত দ্রুত সেগুলো প্রোভাইড করবে, আপনি কিন্তু তত দ্রুত আপনার অ্যাপ্রুভাল পাবেন। এজন্য এই বিষয়টা কিন্তু সম্পূর্ণরূপে আপনার কোম্পানি এবং আপনার এজেন্টের উপরেই নির্ভর করে। এজন্য আপনি সবসময়ই আপনার এজেন্টের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং পারমিট পাওয়ার পরে আপনি তো আপনার এজেন্টকে সবসময়ই এই বিষয়টি সম্পর্কে অবগত করবেন যে আপনি আমার কাজগুলো একটু দ্রুত গতিতে করার চেষ্টা করেন এবং সঠিকভাবে সঠিক পদ্ধতিতে আপনি আমার কাজগুলো সম্পন্ন করেন। আপনার শুধুমাত্র এজেন্ট এবং কোম্পানির কারণেই কিন্তু আপনার এই পারমিট অ্যাপ্রুভালের যে সময়টি, এটি কিন্তু তারতম্য বা কম বেশি হয়ে থাকে। বর্তমানে আমরা বিভিন্ন এজেন্ট এবং এজেন্সির সঙ্গে কথা বলে যেটি জানতে পারছি এবং বিভিন্ন তথ্য থেকে আমরা যে বিষয়টি নিশ্চিত হতে পেরেছি, সেটি হচ্ছে যে বর্তমানে সার্বিয়ার একটি ওয়ার্ক পারমিট পেতে ২০ দিন থেকে শুরু করে ৩ মাসের মতো সময় লাগছে। অর্থাৎ এই ২০ দিন থেকে শুরু করে ৩ মাসের ভিতরেই সার্বিয়ার ওয়ার্ক পারমিটের সকল কার্যক্রম মোটামুটিভাবে সম্পন্ন হয়ে যাচ্ছে। অর্থাৎ তারা সার্বিয়ার জন্য ওয়ার্ক পারমিট পেয়ে যাচ্ছেন। এক্ষেত্রে আপনাদেরকে যে বিষয়টি নজরে রাখতে হবে, সেটি হচ্ছে যারা সঠিকভাবে সার্বিয়ার ফাইলগুলো সাবমিট করে এবং সঠিকভাবে যারা সার্বিয়ার ভিসা কার্যক্রমের যে প্রসেসিং এর যে বিষয়টি রয়েছে যারা সম্পন্ন করে, তাদের সঙ্গে আপনাদেরকে যোগাযোগ করতে হবে। আমাদের কাছে এমনও তথ্য রয়েছে যে সার্বিয়ার ওয়ার্ক পারমিটের জন্য ফাইল সাবমিট করে ৬ মাস কিংবা ৭ মাস পার হয়ে যাওয়ার পরেও কিন্তু তারা সার্বিয়ার ওয়ার্ক পারমিট পর্যন্ত পায়নি। এরকমও নিউজ আছে। এজন্য আপনারা সেই সেই বিষয়টি নজরে রেখে চেষ্টা করবেন সবসময় যারা ভালো কাজ করে সার্বিয়ার জন্য এবং সরকারি লাইসেন্স প্রাপ্ত যে সমস্ত এজেন্সি রয়েছে, সে সমস্ত এজেন্সির মাধ্যমে আপনারা চেষ্টা করবেন আপনাদের এই ফাইলগুলো সাবমিট করার জন্য। তাহলে আপনারা নিরাপদ এবং সহজে এবং অল্প সময়ের মধ্যে আপনারা পারমিট এবং কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যাবেন।